নামে এক মুচি ছিল। গ্রামে গ্রামে ঘুরে জুতো সারাই করেই তার সংসার চলত। তার ছিল মা হারা দুই মেয়ে, সুমতি আর কুমতি। সুমতির মন যত ভালো, কুমতির ঠিক ততটাই মন্দ। তা একদিন হলো কি, এই তোরা দুই বোনে একটু এদিকে আয় দেখি। বলো বাবা, ডাকলে কেনে? আহা, তুই একা কেন সুমতি? তোর দিদি কোথায় গেল? দিদি? হ্যাঁ, দিদি মুখে চন্দন বাটা লাগাচ্ছে। তা আমাকে বলো না। না, ওই কুমতিটা আর বদলালো না। তোর দিদির নাম রাখতে তোর মা কিচ্ছু ভুল করেনি রে। অমন কথা বলছো কেন বাবা? দিদি শুনলে দুঃখ পাবে। এই জন্যেই তো তুই আমার ভরসা মা, আর তোকে নিয়েই আমার যত ভয়। কেন? ভয় কিসের? এ তল্লাটে আমি বেশ কদিন ঘুরলুম, শত হাত পারলুম, জুতো ছাড়াবে গো, জুতো ছাড়াবে, কিন্তু কিন্তু কেউ সারাটি পারল না। তাই ভাবছি এবার ওই দূর গাঁয়ে গিয়ে দেখি, কপালে নতুন করে কোনো কাজ কাম জোটে কিনা। তা চাও না, এতে ভয়ের কি হলো? বুঝলি মা, আজ রাতে মনে হয় ফিরতে পারবো না। দুই বোনে তোরা মিলেমিশে থাকতে পারবি তো? খুব পারবো। ওই যে তোর দিদি এসেছে, ভূতনি সেজে। আহ, সাজের পাহাড় দেখো। চন্দন বাটা মেখেছে গো, তাই অমন দেখাচ্ছে। ধুয়ে ফেললেই দেখবে আবার সুন্দর হয়ে যাবে। থাক, আমাকে নিয়ে তোর না ভাবলেও চলবে। বলো বাবা, কি হলো? ডাকছিলে কেন? শোন, এই আজ রাতে হয়তো আমি ফিরতে পারবো না। তুই তোর বোনটাকে একটু দেখিস মা। এত বড় মেয়েকে আবার দেখার কি আছে শুনি? আমায়কে দেখে তার নেই ঠিক, আমি দেখতে যাব কিনা ওকে। এই জন্যেই তোকে ডাকা আমার ভুল হয়েছিল। যাই যাই, ওদিকে আবার আমার দেরি হয়ে যাচ্ছে। চলি রে। এসো, দুকা দুকা। এই শোন, আমি আমবাগানে যাচ্ছি। ফিরে এসে যেন দেখি তোর রান্না হয়ে গেছে। আমবাগানে? আমবাগানে কি কাজ রে দিদি? সে কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? যা বললাম তাই কর। ভর দুপুরে একা একা আমবাগানে যাস না দিদি, ভূতে ধরবে যে। আমার ভাবনা তোকে ভাবতে হবে না। যা বললাম, এসে যেন দেখি রান্না হয়ে গেছে। আহ, কাঁচা আম খেতে যা লাগে না। বম ভোলে, বম ভোলে, বাড়িতে কেউ আছো নাকি? কে? ও, পিন্নাম সাধু বাবা, আসুন আসুন আসুন। দৌড়ে দৌড়ে ঘুরে আমি বড় ক্লান্ত, বড্ড খিদেও পেয়েছে গো। মা, ঘরে কিছু খাবার আছে নাকি? খাবার? হ্যাঁ, তা আছে বই কি। তাহলে দাও না, আমি দুমুটো খাই। হ্যাঁ, আসুন, ভেতরে আসুন, ঘরে বসে আরাম করে খাবেন। তবে গরিবের খাবার তো তেমন কিছু নেই। আদর যত্ন করে তুমি যা খাওয়াবে মা, তাই আমার কাছে অমৃত লাগবে। চলো আসুন। খেয়ে খুব তৃপ্তি পেলাম মা। ভগবান তোমার মঙ্গল করবেন। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সুমতি। বাহ 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 বাহ, বেশ নাম, সার্থক নাম তোমার। তোমার ঘরে আর কাউকে তো দেখছি না। না, বাবা কাজে গেছে, দিদি ঘরে নেই তাই। আর তোমার মা? মা ছোট থাকতে মাকে হারিয়েছি। আহারে,
তাহলে তো তুমি বড্ড দুঃখী গো। তা বলতে পারেন। আমাদের তিনজনের সংসার খুব কষ্টে চলে জানেন। আচ্ছা, তুমি খুব শিগগিরই সুখের মুখ দেখবে। দেখে নিও এই সাধু বাবার কথা মিথ্যে হবে না। আজ তাহলে চলি, কেমন? কিন্তু আবার আসবেন, হ্যাঁ? আচ্ছা। এই রে, দুজনের খাবার তো হবে না। থাক, আজ না হয় আমি উপোস দেব। দিদির খাবারটা গুছিয়ে রাখি গে। কিরে, আমি আসার আগেই দেখছি খেয়ে নিলি বড়। কই, খাইনি তো। আবার মিছে কথা। চোখের সামনে দেখছি দুটো থালা খুব করে গিলেছিস না? এই, আমার পাতে এত কম ভাত কেন রে? আরো দে, আরো দে। হাঁড়িতে তো আর ভাত নেই। এক সাধু বাবার খুব খিদে পেয়েছিল, তাকে খাইয়েছি। তোর তো তবু ভাত আছে, আমার তো তাও নেই। ও, গল্প করার আর জায়গা পাস না দেখছি। নিজে খেয়ে সাধু বাবার গল্প পেয়েছিস, হ্যাঁ? আমাকে বোকা ভেবেছিস? না। বেরো, বেরো মুখ পুরি। দূর হয়ে যা তুই, দূর হ। এ বাড়ি থেকে দূর হ। রাক্ষসী কথা কর, যা, যা বলছি। আমি মিথ্যে বলছি না। আমি আমি কথা রাখতে পারলাম না বাবা। দিদির সাথে মিলেমিশে আমি থাকতে পারলাম না। দিদি শুধু মিছে আমায় ভুল বুঝে তাড়িয়ে দিল। এই রে, ঝড় উঠছে, এখন কি করি? ওই তো একটা গাছের কোটর, বেশ বড় সড়ো। যাই, ওখানে আশ্রয় নি বরঞ্চ। আর পারি না বাবা, খুব হাঁপিয়ে গেছি। পাবে না, সেই স্বর্ণদ্বীপ থেকে উড়ে আসছি। তোমার মাসি, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি আর কত দূরে গো? এখনো ঢের দূর আছে। এখানেই বসে বরং একটু বিশ্রাম করে না। এই রে, ঝড় উঠেছে, যদি বৃষ্টি নামে। আরে সেটাই তো ভাবছি, কোথায় আশ্রয় নিই বলো তো? মা আবার মাসির জন্য 10 মণ সোনা পাঠিয়েছে, বড্ড ভারী। নিচে নামিয়ে রাখো না। সেই ভালো। কেমন একটা মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। তোর এই জঙ্গলে মানুষ আসবে কোত্থেকে? আসলে ঝড় বইছে তো, ঝড়ের বাতাসে মানুষের গন্ধ ভেসে আসছে। তাই হবে হয়তো। এই রে, যা ভয় পাচ্ছিলাম, যে ভয়ে কোনোদিন চান করি না, আজ বৃষ্টির জলেই মনে হয় চান করতে হবে। কি বিচ্ছিরি ব্যাপার বলো তো। আর আমার গায়ের অমন সুন্দর দুর্গন্ধ জলে ধুয়ে যাবে। হ্যাঁ, কে হাসে? আমি গো, আমি তুই কে? আমি সুমতি। তোর এই দুর্মতি হলো কি করে? আমাদের কথা শুনে হাসছিস? আরে ওর ভয় নেই? না, তা তোমরা যখন জলে ভয় পাও, বৃষ্টিতে না ভিজে এই কোটরেই ঠাঁই নাও না। আর তুই?
কথা। দিন ফুরিয়ে এলো বলে কি বৃষ্টি না হলো। সুমতিটাকে তাড়িয়ে আমি ভুলই করেছি। এখন রাতের রান্না কে রাঁধবে? একা একা বড্ড ভয়ও যে করছে। কোথায় যে গেল না মুখপুরিটা? এখন ফিরলেও তো পারে। ফিরলেই চুলের মুঠি ধরে দেব গোটা কত ঘা, বুঝবে মজাটা। তুই খুব ভালো মেয়ে তো। এই নে কিছু সোনা নিয়ে ঘরে ফিরে যা, দেখবি তোদের দুঃখ মুছে যাবে। ও মা, ধন্যবাদ। আজ যাই রে, মাসি শাশুড়ির বাড়ি বড্ড দূর। পরশু যদি আসিস তো আবার দেখা হবে। আমরা না এই পথেই ফিরবো। একটা কথা বলি, তোমরা তো উঠতে পারো, চট করে আমায় যদি একটু পৌঁছে দাও, যদি অবশ্য তোমাদের অসুবিধা না হয়। অসুবিধা কিসের? এই এক্ষুনি দিচ্ছি। কি গো বাবা, তুমি কাল ফিরবে বলে আজই ফিরলে যে? ফিরে খুব অসুবিধে করলাম মনে হচ্ছে তোমার। যত সব। তা সুমতি কোথায়? ওকে তো দেখছি না। সুমতি মানে মানে সুমতি? বুঝেছি বুঝেছি, ওকে নিশ্চয়ই তুই ঘর ছাড়া করেছিস না? হায় 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 হায়, আমার আমার ওই সুন্দর মেয়েটা যে কোথায় গেল? হায় 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 হায়। দিদি, দিদি, ওই তো সুমতি এসেছে। ওই তো সুমতি। হ্যাঁ? এই, তাই তো। কোথায় বাবা। গিয়েছিলি মা? ইস ইস, একদম একদম ভিজে গেছিস। আরে তোর হাতে ওগুলো কি? এগুলো হ্যাঁ? এগুলো সোনা। হ্যাঁ, সোনা? তুই তুই সোনা কোথায় পেলি? বলছি বলছি সব বলছি, শোনো। ওমা, তাই? দেখ দেখ কুমতি, দেখে শেখ। যার সুমতি থাকে সবাই তাকে ভালোবাসে। ওরা না আবার পরশু ওখানে আসবে বলেছে। তাহলে এবার আমি যাব। দেখে নিও বাবা, আমি সুমতির থেকে অনেক অনেক বেশি সোনা নিয়ে তবেই ফিরবো। না না না, তুই যাস নে, তুই যাস নে কুমতি, তুই যাস নে। আমাদের আমাদের আর কি দরকার বলতো? বেশি লোভ ভালো নয়। তুই তুই আর কোনো অনর্থ ঘটাসনি। যাব যখন আমি বলেছি, আমি যাবই। আমাকে কেউ আটকাতে পারবে না। এই তো সেই গাছটার ফটো। এখানেই লুকিয়ে থাকি। এই তো সেই গাছটা। মেয়েটা মেয়েটা বড্ড ভালো ছিল গো। কিন্তু কিন্তু মাসি মায়ের জন্য মানুষের ভুঁড়ি চচ্চড়ি পাঠিয়েছে। ও এলে তো আজ তো ওকে কিছুই দিতে পারবো না। তবু ওকে বড্ড দেখতে ইচ্ছে করছে। এই যে তোমরা আমার জন্য সোনা এনেছ? এই, কে? এটা তো সেই মেয়েটা নয়। হ্যাঁ, এ তো দেখছি বড্ড লোভী। আগেই শোনা চাইছে। এই, চল ওকে খাই। না, চলো, আমায় খেও না। আমায় ছেড়ে দাও। সোনা দিয়ে ছেড়ে দাও আমায় তোকে তোমরা। ছেড়ে দেবো? তোকে শোনাও দেবো না, ছেড়েও দেবো না। হ্যাঁ, চলো, আমায় খেও না। শোনো শোনো শোনো, তোমরা ওকে ওকে ছেড়ে দাও তোমরা। ও আমার দিদি হয়। তা বন্ধু, তোমার দিদির এত লোভ কেন? ও তোমার দিদি?
আমায় বাঁচা। ঠিক আছে, তোর বোনের কথায় তোকে আজ ছেড়ে দিলুম। কিন্তু মনে রাখিস আর কোনোদিন ভুলেও খারাপ কাজ করবি না। না না, কোনোদিনও করব না, এই আমি কথা দিচ্ছি। আমার খুব শিক্ষে হয়েছে। চল, তোদের দুই বোনকে ঘরে পৌঁছে দি। চল 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 চল, দুজনে চল। হ্যাঁ। ওদের দুজনকে আকাশ পথে ঘরে পৌঁছে দেয় রাক্ষস রাক্ষসী। সেই থেকে কুমতিরও সুমতি ফেরে। ওরা মিলেমিশে সুখে থাকে।